এবার দেখো মা ভাত বাড়ছে, তখন দেখলে আমরা হ্যালো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা চকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার চকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। এখন প্রায় 12টার কাছাকাছি হলো, সেই জন্যই আজকে আফটারনুন বললাম তোমাদের। আর আজকে আমার ভাই অমরনাথ যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সকালে গেছিলাম, ওর সাথে গিয়ে দেখা করে এসেছি, সেটা আর আমার ভিডিও করা হয়নি, একদম তখন মাথা থেকে বেরিয়ে গেছে আর কি। মানে জাস্ট এই এখন আমার মনে হলো যে আজকে আমি সকাল থেকে কোনো ভিডিওই করিনি, একদম কিছু ভিডিও করা হয়নি। আমি ওর সাথে গেলাম, দেখা করতে গেলাম। তো ও এখন বালিভাল্ট হয়ে যাচ্ছে, শিয়ালদা থেকে ওর ট্রেন হামসাফার এক্সপ্রেস। তো তোমাদের ও যদি ওখানকার কোনো ভিডিও পাঠায় তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই সব। তো আর কি করবো, আমি একদম ভুলে গেছি। সকালে ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, আমি ভাই দিদি আমরা তিনজনেই গেছিলাম আর কি। তো একদম মাথা থেকেই বেরিয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, এটা তো আর ফিরে আসবে না। তো ঠিক আছে, দেখতে থাকো আজকে ভিডিওটা। এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছে মা, পটল আলুর ডালনা বসিয়ে দিয়েছে। এখানে ভাত হয়ে রাখা আছে, এখানে মাছ আছে, মাছ এখনো হয়নি, মাছ হবে। পমফ্রেট মাছ আছে দেখতে পাচ্ছি, এই যে এখানে প্যাকেটে দেখা যাচ্ছে। আর এখানে পোনা মাছ। সরষে বাটবো, বাটো। এখন আমাদের জিলিপি খাওয়া হচ্ছে, এখন আমাদের জিলিপি খাওয়া হচ্ছে। এই যে দেখছো আমার মেয়ে খাচ্ছে বসে, এই যে মাও খাচ্ছে এদিকে, আর এই যে আমি খাচ্ছি। 1টা বাজে এখন, দেখতে পাচ্ছি এখন জিলিপি খাওয়া হচ্ছে। ওর বাবা দিয়ে গেল জিলিপি, এসে ভাজা হচ্ছিল, বললাম এখন খাবো না, কথা শুনলো না, দিয়ে গেল যখন ও খেয়ে গেল। এবার দেখো মা ভাত বাড়ছে, তখন দেখলে আমরা খাচ্ছিলাম জিলিপি। এখন প্রায় 3টে বাজে, এবার ভাত খেতে বসছি। আমরা তিনজনই আছি, 3জন মহিলা। তো 3জনে এবার খেতে বসে যাচ্ছি। আর আজকে তখন তোমাদের বললাম আমার ভাই আজকে গেল অমরনাথে। এক ভাই আর কি গেছে, আমার তো যমজ ভাইয়ের মধ্যে এক ভাই গেছে অমরনাথ। ও ট্রেনে আছে, এই কিছুক্ষণ আগে ট্রেনের কথা হলো যে কি করছে, খাওয়া দাওয়া করেছে কিনা। তো এইসব টুকটাক খবর নিয়ে নিলাম। তো ঠিক আছে, এবার খেয়ে নিই 3জনে, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে এই আমার মেয়ে এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে, কর্নেটো আইসক্রিম। মা বসে আছে, চা খাওয়া হয়ে গেছে মা? হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে আমাদের। এবার বসে বসে নাতির পাশে গল্প করছি। এই যে এবার বাড়ি যাব, সেই জন্য এবার রেডি হব, কিছুক্ষণ পরে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 7টা 15 মতো বাজে। আর ওই ভাইয়ের সাথে সমানেই আমাদের হোয়াটসঅ্যাপে কথা আর কি হয়ে যাচ্ছে। সবসময় ফোনে কথা হচ্ছে না, ওই হোয়াটসঅ্যাপেই আমরা করে যাচ্ছি, ওর সাথে কথা বলে যাচ্ছি, কোথায় আছে, কি খাচ্ছে, এই সমস্ত আর কি। দুপুরবেলায় আমি ফোন করেছিল, ওষুধ অবশ্যই। তাহলে 4টের পর করেছিলেন? হ্যাঁ, তোরা শুতে গেলি তারপরে। হ্যাঁ, তাই 4টের পর, কারণ 4:05 অবধি আমাদের সঙ্গে কথা হলো, তখন ও শোয়নি, বসে আছে। কি খেলি বললো, রুটি আলু ভাজা পনির খেয়েছি। আমি বললো আবার বিকেলে রাত্রি আলু ভাজা খাবি? বললো হ্যাঁ, আমি রাত্রিটা না খেতে রাত্রি আলু ভাজা। ঠিক আছে, তো আবার তোমাদের সাথে পরে কথা হবে। এইখানে চলে এসেছি মায়ের কাছ থেকে। আর মা গেল এখন দিদিদের বাড়িতে, ওই যে দিদির শাশুড়ি মারা গেছে, সমস্ত যে দিতে হয় না ওই জামা কাপড়, মা ওগুলো দিতে গেল আর কি। তো আমরা চলে এলাম, মা ওখানে চলে গেল, আমরা দিদিকে চলে এলাম। আর দিয়ে এখন এবার আমি একটু নিচে যাচ্ছি, নিচে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তো কিনে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসে তারপর একদম চেঞ্জ করবো। তো ঠিক আছে, তাহলে একদম ঘুরে চলে আসি। তো তখন তোমাদের বললাম আমি গেছিলাম দোকানেতে কিছু গ্রসারি জিনিস আনার জন্য। দেখো এই একটা ইয়ার্ডলি হ্যান্ড ওয়াশ নিয়েছি,
ফিনাইল দেখতে পাচ্ছ, নিমাইলের 1 লিটার ফিনাইল নিয়েছি, রেড হারপিক, ব্লু হারপিক, আর 200 মোটা চিড়ে নিয়েছি, ওই চিড়ে পোড়াও করার জন্য নিয়েছি, কাশ্মীরি মির্চ, একটু তরকার ডাল নিয়ে নিয়েছি, আর একটা দুধের প্যাকেট নিয়েছি। কালকে দই পাতবো, ছিলাম না, দই পাতা হয়নি, সেই কারণে নিয়ে নিয়েছি একটা এক্সট্রা দুধ। আর কালকে সকালে তো আমাদের যে দুধওয়ালা আছে ও দিয়ে যাবে, ওটা তো আমাদের খাওয়ার জন্য, আর এটা দই পাতার জন্য নিয়ে চলে এসেছি। এই হচ্ছে নিচে গিয়ে আমার শপিং। ঘুগনির কড়াই নিয়ে এসেছি, 2 দিন আগেই নিয়ে এসেছি, যাওয়ার আগের দিন। কি পোকা, ওই বাবা ভাসছে পুরো পুরো, ওই মানে দেখে গা শিরশির করছে। বেশ অনেকগুলোই পোকা আছে। অনেকগুলোই বেশ পোকা ছিল। এই বর্ষাকাল এলেই এই সমস্ত জিনিসে আমি দেখেছি খুব পোকা হয়, তার জন্য আমি কম কমই নিয়ে আসি, ওই একদিনের করেই নিয়ে আসি। সব গ্রো হয়ে গেছে দেখছি এগুলো, ডালগুলো আর কি, কড়াইগুলো ডালগুলো। কালকে হবে বলে আজকে একদম ভিজিয়ে রেখে দিচ্ছি। আর বাড়িতে ফিরেছি, ফিরে মানেই তোমার টুকটাকি সমস্ত কাজ থাকবেই। কারণ বললাম তোমাদের দেখালাম, নিচে নিয়ে এলাম, নিচ থেকে গ্রসারির সমস্ত জিনিসগুলো নিয়ে এলাম। এই দিকে তাকিয়ে কথা বলছি কারণ কি দেখছি আর পোকাগুলো আছে কিনা। তারপরে জল ফলগুলো ভরলাম, এই টুকটাকি সমস্ত কাজটাকে, চাল বের করলাম, এটা একদম ধুয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে। কালকে সকালে ছড়না দিয়ে এলে এটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবে, তারপরে বিকেলে এসে করে দেবে, হয়ে যাবে। বাড়িতে যেই আসবে সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, দেখবে টুকটাকি এধার ওধার কিছুটা কিছু থাকবেই কাজ। তো তখন ধুয়ে নিলাম, দেখলে ঘুগনির কড়াইটা ধুয়ে নিলাম, আর চুলটা দেখো এরকম করে রেখে দিয়েছি, খুব গরম করছে বলে মাথার চুলটাকে এরকম একটা ক্ল্যাচের ক্লিপ দিয়ে তুলে রেখে দিয়েছি। এখন দেখো কটা বাজে, 9:20 বেজে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি জানি না ঠিক কেমন হয়েছে, অনেকটা লেটেই শুরু করেছি। বললাম আজকে আমার ভাই অমরনাথ গেল, আমি সেই সমস্ত ভিডিও করতে ভুলেই গেছি, মানে গেছিলাম ওর কাছে, একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছে। সেই সময় কোনো আমি ভিডিওই করিনি, সেই বেলা 12টা থেকে আমি ভিডিও স্টার্ট করেছি। আর ওর কাছে আমি তখন গেছিলাম 10টা, সোয়া 10টার সময় গেছিলাম। আর কি করা যাবে, একটা বড় মিস হয়ে গেল, আর কিছু করার নেই। তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।